ওরে সব যন্ত্রণায় ডাউরে শঙ্করী চরণে মনমগ্ন হয়ে রাউরে শঙ্করী চরণে মনমগ্ন শঙ্করী চরণে মনমগ্ন হয়ে রাউরে শঙ্করী চরণে মনমগ্ন হয়ে তুমি মগ্ন হয়ে রাও রে মন ভোলা মন মগ্ন হয়ে রাও রে মন সব যন্ত্রণায় এড়াও রে শঙ্করী চরণে মনমগ্ন হয়ে রাও রে শঙ্করী চরণে মনমগ্ন হয়ে রাও শঙ্করী চরণে মনমগ্ন হয়ে রাও রে শঙ্করী চরণে মনমগ্ন হয়ে রাও তিন সংসার মিছে মিছে ভ্রমিয়ে বেড়াও রে 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 কুল কুণ্ডলিনী ব্রহ্মময়ী কুল কুণ্ডলিনী ব্রহ্মময়ী অন্তরে ধিয়াও রে কুল কুণ্ডলিনী ব্রহ্মময়ী কুল কুণ্ডলিনী ব্রহ্মময়ী অন্তরে ধিয়াও রে এই গানটি শুনতে শুনতে মা তন্ময় হয়ে যেতেন। বাঁকুড়া জেলার অন্তর্গত জয়রামবাটি একটি ক্ষুদ্র গ্রাম। এই গ্রামে শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামাসুন্দরী দেবীর প্রথম সন্তান শ্রী শ্রীমা শারদামণি দেবী। পুরুষনাক্রমে রামচন্দ্রের উপাসক শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায়ের অত্যন্ত ধর্মনিষ্ঠ পত্নী শ্যামাসুন্দরী দেবীও ঠিক সেই রকম। মা বাবার প্রসঙ্গে স্বয়ং সারদা দেবী বলছেন, আমার বাপ মা বড় ভালো ছিলেন। বাবা বড় রামভক্ত ছিলেন, নৈষ্ঠিক, অন্য বর্ণের দান নিতেন না। মায়ের কত দয়া ছিল, লোকদের কত খাওয়াতেন, যত্ন করতেন, কত সরল। বাবা তামাক খেতে খুব ভালোবাসতেন, তাই এমন সরল অমায়িক ছিলেন যে কেউ বাড়ির কাজ দিয়ে যেতেও ডেকে বসাতেন আর বলতেন, বসো ভাই, তামাক খাও। এই বলে নিজেই ছিলিম ছিলিম তামাক সেজে খাওয়াতেন। বাপ মায়ের তপস্যা না থাকলে কি ভগবান জন্ম নেই? সত্যি বর্তমান যুগে কখনো ভাবাই যায় না। আমাদের ঘরের সামনে দিয়ে কেউ গেলে আমরা মুখ ফিরে তাকিয়েও তাকাই না, দেখতে পাই না। অভিজ্ঞতা হয়েছিল আমারও।
সল্টলেকে কোনো কার্য প্রণালীতে গিয়েছিলাম। রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। ড্রাইভারকে জিজ্ঞাসা করাতে ড্রাইভার বলল ঠাকুরের অতি সহজ সমাধান, যত মত তত পথ। আমি ড্রাইভারকে বললাম, এখনো বলো যে তুমি রাস্তাটা খুঁজে পাবে কিনা। অদ্ভুত পরিবেশে ড্রাইভার খালি এক জায়গায় বারবার ঘুরতে লাগলো। তখন ড্রাইভারকে নামিয়ে বললাম, ঠাকুরের কথা ফটফট করে বলে দিলে হয় না, অনুধাবন করতে হয়। আমি পাশের বাড়িতে গেলাম, পাশের বাড়ির দরজা বন্ধ। তার পাশের বাড়িতে গেলাম, তারা কিছু বলল না। দেখুন, তখনকার দিনে ঠাকুরের বিশেষ করে রামচন্দ্র মায়ের বাবা বসে খাওয়াতেন। এটা কি ভাবা যায় বর্তমান যুগে? তাই তো বলছেন, বাপ মায়ের তপস্যা না থাকলে কি ভগবান জন্ম নেয়? সমাজে তখন নগরায়নের দিকে ঝোঁক। গ্রাম থেকে অর্থ উপার্জনের জন্য মানুষ নগরমুখী। রামচন্দ্র মুখোপাধ্যায় আর্থিক সচ্ছলতার জন্য কলকাতায় উপস্থিত ছিলেন। স্বামী কাজের খোঁজে শহরে গিয়েছেন। শ্যামাসুন্দরী তাই বাপের বাড়ি শিহরে, জয়রামবাটির কাছে গিয়ে শিহর। সেখানে শ্যামসুন্দরী দেবীর এক অদ্ভুত অভিজ্ঞতা হলো। একদিন অসুস্থ অবস্থায় অন্যান্য গ্রামবধূর মতোই পুকুরের পাড়ে শৌচে গেছেন। শ্যামসুন্দরী দেবী প্রায় সংজ্ঞাহীন অবস্থা। এমন সময় কুমোরদের পোয়ানোর মাটি শুকোবার স্থান কাছে ঝনঝন শব্দে সচকিত হয়ে উঠলেন তিনি। তাকিয়ে দেখলেন সামনের বেলগাছ থেকে একটি শিশুকন্যা নেমে এলো এবং তার নরম কোমল দুটি হাত দিয়ে শ্যামাসুন্দরীর গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। শ্যামাসুন্দরী সংজ্ঞাহীন হয়ে পড়লেন। জ্ঞান ফুললে অনুভব করলেন ওই কচি মেয়েটি যেন তার গর্তে প্রবেশ করেছে। এরপর ইতিহাস। 1853 খ্রিস্টাব্দে 22শে ডিসেম্বর বৃহস্পতিবার সারদা দেবীর জন্ম। বাংলা তারিখ 8ই পৌষ 1260 বঙ্গাব্দ কৃষ্ণা সপ্তমী তিথি। সময় রাত্রি 2:09 পর। দরিদ্রের সংসারে সারদা দেবীর জন্ম, কিন্তু ছোটবেলা থেকেই তিনি দয়ার মূর্তি। 1864-65 খ্রিস্টাব্দে বাংলায় করাল দুর্ভিক্ষ দেখা দিল। দেশ জুড়ে অন্যায়ের যেন হাহাকার। রামচন্দ্র মুখোপাধ্যায়ের দরিদ্র হলেও পরম দয়ালু। দুর্ভিক্ষের অন্ন কষ্টে তাকে ব্যতীত করল। নিজেদের জন্য মড়াই ভর্তি যে ধান জমিয়ে রেখেছিলেন তা দিয়ে অন্ন সত্র করলেন। চালে ডালে খিচুড়ি রাখতেন, আর দলে দলে লোকে খেত। ক্ষুধার্ত মানুষের পাতে যখন গরম খিচুড়ি ঢেলে দেওয়া হতো, তখন ছোট্ট সারদা তার ছোট দুহাত দিয়ে পাখার বাতাস করতেন। খিচুড়ি ঠান্ডা হওয়ার জন্য কেউ তাকে বলে দেয়নি, তিনি নিজে নিজেই তা করতেন। রামচন্দ্র মুখার্জিদের কয়েক বিঘা জমি ছিল, কিন্তু তাতে যে ধান হতো তা যথেষ্ট ছিল না। রামচন্দ্র তাই সংসারের প্রতিপালনের জন্য পুরোহিতের কাজ করতেন এবং তুলোর চাষ করতেন। শ্যামাসুন্দরী দেবী কোলের মেয়ে সারদাকে চেতে শুইয়ে তুলো তুলতেন। একটু বড় হয়ে সারদা মাকে ওই কাজে সাহায্য করতেন। মা মেয়ে দুজনে ওই তুলো থেকে পৈতে তৈরি করতেন বিক্রির জন্য। ছোট ভাইদের দেখাশোনা করা তাঁর আরেক কাজ ছিল। ভাইদের নিয়ে তিনি আমোদরের নদে স্নান করতে যেতেন। কখনো বা গলা সমান জলে নেমে গরুর জন্য দল ঘাস কাটতেন। খেতে মুনিদের জন্য মুনিও তিনি নিয়ে যেতেন। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন শান্ত ও বুদ্ধিমতী। কাজও খুব উৎসাহ ছিল। তাকে কখনো
কোনো কাজ করতে বলতে হতো না, নিজ থেকেই সব কাজ সুন্দরভাবে গুছিয়ে করতেন। সঙ্গীদের সঙ্গে তিনি খেলাধুলা করতেন, কিন্তু খেলাতে আর সঙ্গে কারো ঝগড়া হতো না, বরং অন্য মেয়েরা ঝগড়া করলে তিনি এসে তা মিটিয়ে দিতেন। খেলার মধ্যে তার প্রিয় খেলা ছিল কালী লক্ষ্মী প্রতিমা গড়ে ফুল বেলপাতা দিয়ে পূজা করা। নিবেদিতাকে মা অত্যন্ত স্নেহ করতেন, তার ভারত সম্পর্কীয় প্রতিটি কাজের সম্যক গুরুত্ব মা বুঝতেন। মুসলমান ছাত্ররা একবার নিবেদিতাকে এশিয়ার ইসলাম বিষয়ে বলবার জন্য আমন্ত্রণ করেছিল। মাকে সে কথা জানালে মা এত খুশি হয়েছিলেন যে নিবেদিতা অবাক হয়ে গেছিলেন। মায়ের লাল পেড়ে শাড়ি পরা যে বসামতির ছবি আজ ঘরের সঙ্গে দেখা যায়, তা নিবেদিতা এবং অলিবুলের উদ্যোগে তোলা। নিবেদিতা সম্বন্ধে মা বলছেন যেন সাক্ষাৎ দেবী। নরেনকে কি ভক্তি করে! নরেন এদেশে জন্মেছে বলে সর্বস্ব ছেড়ে এসে প্রাণ দিয়ে তা কাজ করেছে। কি গুরু ভক্তি! এদেশের উপরেই বা কি ভালোবাসা! তার প্রতি নিবেদিতার ভক্তি প্রসঙ্গে বলছেন, আমার জন্য সে কি করবে ভেবে পেত না। রাত্রিতে যখন আমায় দেখতে আসতো, আমার চোখে আলো লেগে কষ্ট হবে বলে একখানি কাগজ দিয়ে ঘরের আলোটি আড়াল করে দিত। প্রণাম করে নিজের রুমাল দিয়ে কত সন্তপর্ণী আমার পায়ে ধুলো নিত। দেখতুম যেন পায়ে হাত দিতেও সংকুচিত হচ্ছে। নিবেদিতার মৃত্যু সংবাদে সীমা গভীর দুঃখ পেয়েছিলেন। নিবেদিতার কথা বলতে গেলেই তার চোখে জল আসতো। জনৈক ভক্ত মহিলাকে বলেছিলেন, যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী। জানো মা, নিবেদিতা তাকে একটি চাদর দিয়েছিলেন। জীর্ণ হয়ে গেল, মা সেটাকে যত্ন করে রেখে দিয়েছিলেন। বলতেন, কাপড়খানিকে দেখলে নিবেদিতাকে মনে পড়ে। কি মেয়েই ছিল বাবা! নিবেদিতা সম্বন্ধে মা বলেছিলেন, নিবেদিতা এখানকার কেবল তার অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ভাব ও বার্তা ওদেশে প্রচারের জন্য ওদেশে জন্মগ্রহণ করেছিল। মাকে সর্বদাই জপ করতে দেখা যেত। সে শরীর যখন দুর্বল, অধিকাংশ সময় যখন বিছানায় শুয়ে কাটাতেন, তখনও জপের বিরাম ছিল না। রাতও ঘুমাতেন খুব কম, জপ করেই কাটাতেন। কে ঘুমাতে বলতেন, ঘুম কি আর আছে না আসে? মনে হয় যতক্ষণ ঘুমাবো ততক্ষণ জপ করলে জীবের কল্যাণ হবে। বলতেন, কি করি বাবা, ছেলেরা বেকুল হয়ে এসে ধরে দীক্ষা নিয়ে যায়, কিন্তু কই কেউ নিয়মিত কেন, কেউ বা কিছুই করে না। তা যখন ভার নিয়েছি তখন তাদের আমাকে দেখতে হবে, তো তাই জপ করি আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি, হে ঠাকুর ওদের চৈতন্য দাও, মুক্তি দাও। এ সংসারে বড় দুঃখ কষ্ট, আর যেন তাদের না আসতে হয়। মা বলেছিলেন, দেখো সব বলে কিনা আমি রাধু রাধু করি অস্থির, তার উপর আমার বড় আসক্তি। এই আসক্তিটি যদি না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাবার পরেই এই দেহটি থাকতো না। তাঁর কাজের জন্যই না রাধুরা করিয়ে এই শরীরটা রেখেছেন। যখন ওর উপর থেকে মন চলে যাবে তখন আর এ দেহ থাকবে না। 1920 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারির শেষে কালার জ্বরে আক্রান্ত হয়ে মা কলকাতায় এলেন। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও রোগে ভুগে মা ক্রমশ শীর্ণ হয়ে যেতে লাগলেন। আর দেখা গেল রাধুর উপর থেকে মায়ের যেন মন ক্রমশ উঠে আসছে। নিজেই একদিন বললেন, এখন মনটা সর্বদা তাকে চায়, অন্য কিছু আর কিছুই ভালো লাগে না। এই দেখো না, রাধুকে এত ভালোবাসতুম, অসুখ স্বাচ্ছন্দ্যের জন্য কত করেছি। এখন ভাব ঠিক উল্টে গেছে। ও সামনে এলে বেজার বোধ হয়। ঠাকুর তার কাজের জন্য এতকাল এইসব দিয়ে মনটাকে নামিয়ে রেখেছিলেন, নইলে তিনি যখন চলে গেলেন তারপর কি আমার থাকা সম্ভব হতো? অবশেষে মা একদিন পরিষ্কার বললেন, শরৎকে বলো ওদের জয়রামবাটি পাঠিয়ে দিতে।
সেবিকা জিজ্ঞাসা করলেন, কেন? ওদের পাঠিয়ে দিতে বলছেন? রাধুকে ছেড়ে থাকতে পারবেন কি? মা ধীরেস্বরে বলেন, খুব পারবো, মন তুলে নিয়েছি। শারদানন্দজি সব শুনে ভারাক্রান্ত হৃদয়ে বললেন, তবে আর মাকে রাখা গেল না। রাধুর উপর থেকে যখন মন তুলে নিয়েছেন তখন আর আশা নেই। দেহত্যাগের কয়েকদিন আগে জনৈকা ভক্ত মহিলাকে বললেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শিখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। জগতের উদ্দেশ্যে এই তার শেষ বাণী। আর সবাইকে জানিয়ে দিলেন আশীর্বাদ, যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপর আছে। শেষ দিন 4 শ্রাবণ 1327, 21 জুলাই 1920, সময় রাত 1টা, মঙ্গলবার। এই সারদা দেবী সম্পর্কে ঠাকুর বলেছিলেন, বিভিন্ন সময় রামকৃষ্ণ এই কথাগুলো বলেছেন, ও সারদা সরস্বতী, জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। ও জ্ঞানদায়িনী, মহাবুদ্ধিমতী। ও কি যে সে? ও আমার শক্তি। শ্রীরামকৃষ্ণের ভাগনা হৃদয় তার সেবা যেমন করতো, দুর্ব্যবহারও করতো। একদিন সে অভ্যাস বসেছে সীমার প্রতিল রূহ ব্যবহার করে বসলে শ্রীরামকৃষ্ণ তাকে সতর্ক করে দিয়ে বলছেন, ওরে হেদে, নিজেকে দেখিয়ে একে তুই তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলিস? বলে ওকে, শ্রীমাকে কখনো এমন কথা বলিসনি। এর ভিতর অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ভিতর যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেতে পারিস, কিন্তু ওর ভিতরে যে আছে সে ফোঁস করলে তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না। একবার শ্রীরামকৃষ্ণের মনে হয়েছিল তার কোন কথায় সীমা মনে ব্যথা পেয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি বেকুল হয়ে তার ভ্রাতুষ্পুত্র রামলাল চট্টোপাধ্যায়কে বলেছিলেন, ওরে রামলাল, যা তোর খুড়িকে গিয়ে শান্ত কর। ও রাগ করলে এর অর্থাৎ নিজে সব নষ্ট হয়ে যাবে। অন্য এক সময় শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, নহবতে যে আছে সে যদি কোনো কারণে কারোর উপর বিরূপ হয়, তাকে রক্ষা করার আমার সাধ্যতীত। তাই স্বামী বিবেকানন্দ সারদাদিকে শ্রীরামকৃষ্ণের সঙ্গে অভেদ বলে মনে করতেন। পাশ্চাত্য যাওয়ার আগে স্বপ্নে যখন তিনি শ্রীরামকৃষ্ণের নির্দেশ পেলেন, তখনও তিনি নিশ্চিন্ত হতে পারেননি। তার পাশ্চাত্যদাতা ঈশ্বরের অভিপ্রত কিনা তখন তিনি ভাবলেন, আচ্ছা, শিশি মা তো ঠাকুরের অংশরূপিণী, তাকে এখানে পত্র লিখলে হয় না? তিনি যেরূপ বলবেন সেরূপেই করব। মায়ের অনুমতি সহ পত্র পাবার পর স্বামীজি নিশ্চিন্ত বললেন, বাহ, এতক্ষণ সব ঠিক হলো, মার ইচ্ছা আমি যাই। স্বামীজির ইংরেজি জীবনীতে আছে, মায়ের অনুমতি পাবার পর স্বামীজি সমুদ্রের তীরে গিয়ে আনন্দে নেচেছিলেন। তখন তিনি মাদ্রাজে ছিলেন। আমেরিকা থেকে স্বামী শিবানন্দকে মহাপুরুষ মহারাজকে লিখেছেন। একটা বিখ্যাত চিঠিতে স্বামীজি মায়ের সম্বন্ধে লিখেছেন, মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারিনি, এখনও কেউই পারে না, ক্রমে পারবে। শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন, শক্তির অবমাননা সেখানে বলে মা ঠাকুরিনী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছে। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রীয় জগতে জন্মাবে। এই জন্য তো তার মঠে প্রথম চাই রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি ভীত নই। মা ঠাকুরানী গেলে সর্বনাশ। শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে? আগে মায়ের জন্য মঠ করতে হবে, আগে মা আর মায়ের মেয়েরা, তারপরে বাবা আর বাবার ছেলেরা। মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড়। ওই মায়ের দিকে আমি একটু গোড়া। মার হুকুম হলেই বীরভদ্র ভূত প্রেত সব করতে পারে। আমেরিকা আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিলাম। তিনি এক আশীর্বাদ দিলেন,
মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি রাম। রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যাই হয় বলো, কিন্তু যার মায়ের উপরে ভক্তি নেই তাকে দীক্ষা দিও। 1 মে 1897 খ্রিস্টাব্দে বলরাম বসুর বাড়িতে, যা এখন বলরাম মন্দির নামে সুপরিচিত, স্বামীজি রামকৃষ্ণের অন্যান্য ত্যাগী গৃহশিষ্যদের উপস্থিতিতে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। ওই দিন সভা আরম্ভের ঠিক পূর্ব মুহূর্তে সমবেত শ্রীরামকৃষ্ণ শিষ্যদের উপস্থিতিতে স্বামীজি শ্রীমাকে সংঘজননী বলে নির্দেশ করে দিয়েছিলেন। স্বামীজি উদ্দীপিত কণ্ঠে বলেছিলেন, মাকে কি রামকৃষ্ণদেবের সহধর্মিণী বলে আমাদের গুরুপত্নী হিসাবে মনে করো? তিনি শুধু তাই নয় রে ভাই, আমাদের এই যে সঙ্গ হতে চলেছে তিনি তার রক্ষাকর্ত্রী, পালন করেনি। তিনি আমাদের সংঘজননী। জীবনের শেষ দিকে স্বামীজি একদিন মাকে প্রণাম করে বলেছিলেন, মা, এইটুকু জানি, তোমার আশীর্বাদে আমার মতো তোমার অনেক নরনীর উদ্ভব হবে, শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে, কিন্তু সেই সঙ্গে আরও জানি তোমার মতো মা জগতে ওই একটাই, আর দ্বিতীয় নেই। ভগিনী নিবেদিতা স্টেটমেন্ট পত্রিকায় সম্পাদক ও প্রখ্যাত সমাজবিজ্ঞানী মিস্টার এসকে র্যাডক্লিফের স্ত্রীকে লেখা একটি পত্রে নিবেদিতা লিখেছিলেন, আমার ধারণায় সারদা দেবী বর্তমান পৃথিবীর মহত্তম নারী। দ্য মাস্টার অ্যাজ আই সো হিম গ্রন্থে লিখেছিলেন, সারদা দেবী ভারতীয় নারীত্বের আদর্শ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের চরম বাণী। কিন্তু তিনি কি প্রাচীন আদর্শের শেষ কথা, না নূতন আদর্শের প্রথম প্রকাশ? অর্থাৎ তিনি উভয়ই। একটি চিঠিতে মাকে নিবেদিতা লিখেছিলেন, মা গো, ভালোবাসায় ভরা তুমি, সত্যিই তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি। শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের নিজস্ব পাত্র, যে স্মৃতিচিহ্নটুকু তিনি তার সন্তানদের জন্য রেখে গেছেন। তাই আজ এই পুণ্যদিনে সামনেই আসছে 22 ডিসেম্বর, মায়ের 172তম শুভ জন্মতিথি। ভোর সকাল 4:30টায় মঙ্গল আরতি, 7:30টায় পূজা আরম্ভ, তারপরে 10টায় হোম, 10টার পর 11টায় অনুষ্ঠান সূচি, সেটা হবে দুর্গা মণ্ডপে। অনুষ্ঠানের পরেই হবে ভোগ আরতি এবং পুষ্পাঞ্জলি শ্রীমন্দিরে। সন্ধ্যা আরতির পর মায়ের শতনাম। সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। তাই মায়ের গান দিয়ে আজ মা যেটা ভালোবাসতেন সেই গানের দিয়েই আজ আমার বক্তব্য শেষ করছি।